হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মিক্সচারের পার্ট নাম্বার 5 এর কিছু অঙ্ক নিয়ে আসলাম। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটাকে প্রত্যেকে লাইক করো। চ্যানেল নতুন যদি হয়ে থাকো তো প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আজকের প্রথম প্রশ্ন। ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত আমাদের বলে দিয়েছে 256:369 হলে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল? প্রথমে আমাদের অনুপাত কত বলেছে? 2, 5, 6 আর 3, 6, 9। এটা আমরা টোটাল যোগ করব। যোগ করে কত পাবো? 9, 6, 15, 5 হাতের 1, আচ্ছা 12, 2 হাতের 1 আর এখানে 625। তাহলে এখানে উপরে হবে 256 আর নিচে হবে 625। আমরা রুট করব। কতবার বলেছে? কতবার এখানে করেছে? 2 বার। তাহলে এখানে রুট করে করলাম। তাহলে কত হবে? 16 কে 16 দিয়ে গুণ করলে 56 আর 25 কে 25 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের এখানে 625। এবার প্রথমে কত লিটার ওয়াইন ছিল সেটা বের করার জন্য একটা সূত্র আছে, a মাইনাস 18, কারণ 18 তো তুলছে আর নিচে হবে আবার a, এটা সমান সমান 16/25। কারণ এই সূত্রটা আগে প্রয়োগ করছিলাম। এখান থেকে পেয়ে যাব 25a মাইনাস 25 8 200 হাতের 20 আর 25 কে 25 45, 450 সমান সমান 16a। 25a মাইনাস 16a সমান সমান 450। 25a থেকে 16 বাদ দিলে হচ্ছে আমাদের কত থাকবে? 25a থেকে 16a বাদ দিলে হবে 9a সমান সমান 450। 9 5 45, a সমান সমান 50। তাহলে প্রথমে আমার 50 গ্যালন ওয়াইন ছিল, এটা 50। তাহলে আমাদের অপশন বিতে আছে 50। দ্বিতীয় নম্বর প্রশ্ন। দুধপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। আবার পাত্রটি 20 লিটার জল মিশ্রণ তুলে 20 লিটার জল পূর্ণ করা হলো। এই ঘটনাটি আরো একবার ঘটানো হলো। এখন দুধ ও জলের অনুপাত 18:19 হলে প্রথমে কত লিটার দুধ ছিল? তাহলে ঠিক আগের মতোই করব। তাহলে একবারেই করে নেব। a মাইনাস 20 মানে 20 লিটার দুধ তুললো, তার নিচে আবার a, এটা টোটালটার আমার কিউব সমান সমান উপরেও থাকবে 8 আর নিচে হবে টোটাল যোগফল 8 আর 19 যোগফল কত হবে? 8 আর 19 যোগফল 27। এদিকে কিউব আছে, কিউবটাকে এদিকে তুলে এদিকে কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে। a মাইনাস 20 নিচে হবে a সমান সমান এখানে রুট ওভার কিউব 8/27। a মাইনাস 20/a সমান সমান 2/3। এবার 3a মাইনাস 3 করে 60 সমান সমান 2a। এদিকে আসলে বিয়োগ হলে a সমান সমান 60। তাহলে প্রথমে আমার 60 লিটার দুধ ছিল। অপশন সি অ্যান্সার আমাদের অপশন সি। 3 নম্বর প্রশ্ন। একটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% এবং 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে 2 অংশ ও 3 অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ কত হবে? 20% এর সঙ্গে আমাদের 2 অংশ মেশাচ্ছি প্লাস 40% সঙ্গে আমরা 3 অংশ মেশাচ্ছি। এই যে 2 অংশ আর এই যে 3 অংশ, এখানে এই 2 যোগ 3 আমরা করে দেব।
তাহলে প্রথমে হবে 40 আর এখানে হবে 120 আর নিচে হয়ে যাবে যোগ করলে 5। 40 আর 120 যোগ করলে হবে 160 আর নিচে 5 কাটাকাটি করলে হবে 32%। তাহলে এটাই আমাদের উত্তর 32%, অপশন ডিতে আছে 32। 4 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 10,000 টাকার দুটি অংশ ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% ও 12% সুদের হারে জমা রাখেন। বছরের শেষে মোট 1080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে রেখেছিলেন? ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের এই 1080 টাকাটা আমাদের বের করতে হবে সুদের হার। আমাদের সুদ পেলাম কত? 1080 টাকা। ঠিক আছে, এবার আমাদের আসল জানি 10,000 গুণ সময় জানি 1 বছর, সুদের হার জানি না, এক্স লিখে দিলাম বাই 100। এটাই আমার সূত্র। 1 2 কাটলো, 1 2 কাটলো, এই শূন্য কেটে গেল। তাহলে আমার এক্স সমান সমান সুদের হার কত পাবো? সুদের হার পাবো 10.8%। এবার জাস্ট এলিগেশন করে দেবো। 10% হারে রেখেছিল এক জায়গায়, আরেক জায়গায় ছিল 12% হারে। এবার আমি মাঝখানে পেয়ে যাব 10.8%। এবার 10.8% তো এখানে পেয়ে যাবো 0.8% আর এখানে পেয়ে যাব 1.2%। তো দশমিক পুরো যাবে, দশমিক এখানে দশমিক বাদ, এখানে দশমিক পুরো গেল। এখানে 3:2, 4 দিয়ে একবারে করলে 3:2 অনুপাতে। টোটালটা আমার হলো 5। 3 + 2 = 5। এই 5টাই বলেছে এখানে 10,000। 10,000, তাহলে কত গুণ হচ্ছে? 2000 গুণ। 2000 গুণ। আমাদের কত বলেছে? এখানে 3 বের করতে বলেছে, কারণ এর মধ্যে বলেছে 10%। 10% মানে তো 3। 3-এরও কত গুণ? 3-এরও 2000 গুণ 3 সমান পেয়ে যাবো 6000। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন সি তে আছে 6000 টাকা। 10% হারে 6000 টাকা রেখেছিল। চ্যানেল যদি প্রত্যেকে নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং ওদের মধ্যে শেয়ার করো। 5 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টা অতিক্রম করে। কিছু অংশ 7 কিমি পার ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ 12 কিমি পার ঘন্টা বেগে দৌড়ে যান। কত কিমি পথ হেঁটে গেছিলেন? ঠিক আছে, তাহলে এখানে 7 কিমি পার ঘন্টা আর 12 কিমি পার ঘন্টা। একটা জিনিস আমরা করব যে 100 কিমি পথ যায় 10 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাহলে এখানে ঘন্টা গতিবেগ হয়ে যাবে 10 কিমি পার ঘন্টা। তাহলে এখানে 10 লিখবো। তো এখানে জাস্ট করে দিই 100/10 = 10। এই 10টা এখানে লিখলাম। এবার এখানে হয়ে যাবে 3 বিয়োগ করলে এখানে হয়ে যাবে 2, তাহলে 3:2 অনুপাতে। এটা হলো আমাদের সময়ের অনুপাত। কিসের অনুপাত? সময়ের অনুপাত। সময়ের অনুপাত 10 ঘন্টা টাইম লেগেছে আমাদের সময়ের অনুপাত। তা আমাদের এখানে সময় লাগছে কত? 3 আর 2 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু 5 ঘন্টা বলছে কি 10 ঘন্টা সময় লাগছে। কত গুণ? 2 গুণ। তাহলে 7-এর আমাদের কত ঘন্টা লাগবে? 4 গুণ। তাহলে 2-এরও 2 গুণ সমান 4 ঘন্টা টাইম লাগবে। 4 ঘন্টা টাইম লাগছে। তাহলে 7 কিমি হেঁটে যাচ্ছে কত? 7 কিমি পার ঘন্টা। 7 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যাচ্ছে, তো আমাদের টাইম লাগছে 4 ঘন্টা সমান 28 কিমি সে হেঁটে গেল। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। চলো আমাদের 6 নম্বর প্রশ্ন আজকে। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 800 টাকা। 7 জন
অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা হলে ওই অফিসে কতজন কর্মী ছিল? তাহলে একটা জিনিস জানি, গড় জানি 8,000, এখানেও গড় জানি 12,000, এখানেও গড় জানি 6,000। তো 12,000 আর এদের এটা হচ্ছে অফিসারের গড় বেতন, আর 6,000 হচ্ছে কর্মীদের গড় বেতন, আর টোটাল গড় বেতন হচ্ছে 8,000। বিয়োগ করলে কত? এখান থেকে আমরা জিনিসটা 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য বাদ দিয়ে দেবো। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, আর 8 থেকে 6 বাদ দিলে 2 হয়। তাহলে 1:2 আমরা অনুপাত পেলাম। এই 1টাই বলেছে 7 জন। কত গুণ? 7 গুণ। তাহলে এই 2 এরও 7 গুণ পাবো আমরা, তাহলে 14 জন কর্মীদের ওজন। আর টোটাল হচ্ছে 7 জন হচ্ছে অফিসার আর 14 জন হচ্ছে কর্মী, তার টোটাল হচ্ছে 21 জন। তাহলে ওই অফিসে মোট কর্মী কতজন? 21 জন। অপশন সি আমাদের এখানে। 7 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:2, তার আয় 10% বৃদ্ধি পেলে খরচ ও 20% বৃদ্ধি পেল, তার সঞ্চয় ও হ্রাসের হার কত হবে? ঠিক আছে, আমাদের খরচ কত? খরচ সঞ্চয়। খরচ যখন 20% বাড়ছে, সঞ্চয় কিন্তু তখন জানি না, কিন্তু আয় জানি। এখানে হবে আয়ও বাড়ছে আমার 10%। তাহলে এখান থেকে জাস্ট এলিগেশন করে নেব, x - 10, এখানে হয়ে যাবে 10, x - 10/10 সমান সমান, এই অনুপাতটা জানি আমরা 3:1, তো নিচে উপরে 3 আর নিচে 1, x - 10 সমান সমান 30, x সমান সমান 40 পেয়ে গেলাম। x সমান কত পেলাম? এই 40টা যেহেতু আমার এখানে প্লাস সাইনে আছে, তার জন্য এখানে হবে বৃদ্ধি। যদি এখানে মাইনাস সাইনে থাকতো তাহলে আমরা পেতাম হ্রাস। তাহলে এখানে যেহেতু বৃদ্ধি আছে, তাহলে আমাদের এখানে এটা হবে আমাদের এই যে 40% বৃদ্ধি। অপশন আমাদের এতে আছে। 8 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, এক ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচ 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা? আবার এলিগেশনই করে নেব। খরচ কত হলো? খরচ হলো 12% বৃদ্ধি, সঞ্চয় কিন্তু হ্রাস হয়ে গেল 4% হ্রাস। আয় কত হলো? আয় বৃদ্ধি হলো 8%। এলিগেশন করব, 12 থেকে 8 বাদ দিলে হয় 4, এখানে 8% আর এখানে মাইনাস বলেছে, তাহলে এখানে হয়ে যাবে 12, এর মধ্যে ডিফারেন্স হবে 12, অনুপাত হবে 3:1। তাহলে দেখো 3 + 1 = 4, এই 4টা বলেছে 4,000। কত গুণ? 1,000 গুণ। বর্ধিত খরচ কত? তাহলে বর্ধিত খরচ আমার কত হচ্ছে 3, এখানে 3 বলেছে, তাহলে 3 = কত হবে? 3 এর 1,000 গুণ 3,000। এবার 3,000 বলেছে, কিন্তু এইটা হলো তার আগের খরচ। বৃদ্ধি হয়ে কত খরচ হলো সেটা, এই 3,000-এর কত করব আমরা? 12% বের করব। 3,000-এর 112% বের করলেই হয়ে যাবে। 3,000-এর 112%, 0 0 কেটে গেল। 3,000-এর 112% করলে গুণ করলে হবে
3 12 36, 3 একে 3 আর 0, টোটাল হবে আমাদের 3360 টাকায়। বর্ধিত খরচ আমাদের 3360 অপশন বিতে আছে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, এবং যারা নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে, এবং চ্যানেল আছে এটাকে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।